নমস্কার, আপনারা দেখছেন শ্রী কৃষ্ণদ্বীপের প্রাচীন ও দুষ্প্রাপ্য টোটকা। আর আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন শ্রী কৃষ্ণদেব শাস্ত্রী। তিনি শুধুমাত্র তন্ত্র, জ্যোতিষ বা বাস্তু বিশারদ নয়, পাশাপাশি এই কাজের জন্য তিনি স্বর্ণ মুকুট এবং স্বর্ণ পদক প্রাপ্ত। আপনাকে স্বাগত সাধনা বাংলায়। নমস্কার। ওম কালিকা ওই বিদ্মহে মহাশ্মশান বাসন্নই ধীমহি তন্ন ঘোর প্রচোদয়া। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এই শান্তির বাণী দিয়ে তো আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানটা শুরু করলাম, কিন্তু যারা এত দিন ধরে নানান সমস্যায় ভুগছেন, বিশেষ করে যাদের সাংসারিক জীবনে শান্তি বিঘ্নিত হচ্ছে, তারা ভাবেন যে কেন আমার সংসারে এত অশান্তি, কেন সবকিছু ঠিকঠাক থাকলেও কেন আমার ঘরে সেই সুখটা আসছে না, কেন আমার নানান ক্ষেত্রে, সেটা পড়াশোনার ক্ষেত্র হোক, চাকরি ক্ষেত্র হোক, বিবাহ ক্ষেত্র হোক, নানান ক্ষেত্রে আমাকে নানান বিপদের মুখে পড়তে হচ্ছে, নানান সমস্যার মুখে পড়তে হচ্ছে। অনেক সময় এই জিনিসগুলো আমরা বুঝতে পারি না, কিন্তু আবার এটাও ঠিক, একদিকে যেরকম এই জ্যোতিষ বা তন্ত্র আমাদের অনেক সাহায্য করে, আমাদের উপকারে কাজে লাগে, আবার কিন্তু এর একটা অন্য দিকও রয়েছে। আর সেই দিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং সেই দিকটাই আমি জানতে চাইবো আপনার কাছ থেকে। হ্যাঁ, একদমই ঠিক। আমরা যেভাবে তন্ত্র থেকে উপকৃত হই, জ্যোতিষ দ্বারা উপকৃত হই, সেভাবে কিছু খারাপ দিকও আমরা পাই। মেরিট ডিমেরিট দুটো দিকই প্রত্যেকটা জিনিসেরই আছে। সায়েন্সের যেমন আছে, জ্যোতিষেরও তন্ত্রেরও আছে। তো আমরা দেখি মানুষ খুব ভেঙে পড়ে যে সব কিছু ঠিক থাকা সত্ত্বেও আমাদের পরিবারে কিছু যেন সমস্যা হচ্ছে। কি সমস্যা? আমাদের পরিবার ভেঙে যাচ্ছে, কারোর মন মেজাজ ভালো থাকছে না, দুঃস্বপ্ন দেখছে, বিভিন্নভাবে চাকরি হারিয়ে ফেলছে, তারপরে তোমার শুভ কাজে বাধা চলে আসছে, পুজো ঠিক হচ্ছে, দিন ঠিক হচ্ছে, কিন্তু পুজোটি তারা করতে পারছে না। মা রক্ষাকালীর পুজো, আমার কিছুদিন আগেই একজনের সঙ্গে কথা হচ্ছিল, এসছেন আমার কাছে, যে কিছুতেই বাবা পুজোটা আমরা দিন ঠিক করেও করতে পারছি না, বাড়িতে বিভিন্নভাবে বাধা চলে আসছে। দুবার অলরেডি ডেটটা চেঞ্জ হয়ে গেছে, তারপরে তারা এসছে, কারণ বাড়িতে একজনের পর একজন অসুস্থ হয়ে যাচ্ছে। একজন বিছানাশয্যা সজ্জিত, তারপরে দেখছি আর একজন অসুবিধা হয়ে গেল, অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছে একজনের। তো এইরকম বিভিন্ন রকম সমস্যা কিন্তু আমরা দেখছি। তো তারপরে এসে দেখতে আমরা যেটা দেখলাম যে তাদের কিন্তু খারাপ করা হয়েছে, যে জন্য তাদের তন্ত্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন ক্রিয়া করে তাদের খারাপ করে রাখা হয়েছে। মানুষ আজকের দিনে কারোর ভালোটা সহ্য করতে পারছে না, বিভিন্নভাবে তারা অহংকার বলো বা রাগ বলো, তাদের সেই কারণে তারা কিন্তু বিভিন্নভাবে লোকের মানুষের, অন্য মানুষের খারাপ করতে চাইছে। সেই খুবই খারাপ জিনিস। সেই জায়গা থেকে আমাদের রেষারেষি এবং হিংসাটা এত বেশি বেড়ে গেছে, কম্পিটিশন, যে আমার ছেলে ফার্স্ট হচ্ছে, তো সেই যে অন্য একজন দেখে ভাবছে যে কেন হবে। তো এইটা খুবই খারাপ লক্ষণ আমাদের সমাজের দিক থেকে, একটা দৃষ্টিকোণ যেটা আমি সবার ক্ষেত্রেই বলবো যে এটা করা উচিত না কখনোই। কিন্তু তারপরেও যারা এর দ্বারা পীড়িত, তাদের জন্য আমি আজকে কিছু প্রাচীন ও দুষ্প্রাপ্য টোটকা নিয়ে আলোচনা করব। কিন্তু এই লক্ষণগুলি কি একেবারে মানে দেখে আমরা আমার যে খারাপ হচ্ছে বা আমার যে তন্ত্র ক্রিয়ার দ্বারা খারাপ করা হয়েছে, আমি কি করে বুঝবো? প্রথমত দেখবে তোমাদের বাড়ির পরিবেশটি চেঞ্জ হয়ে গেছে। বাড়ির যে বাস্তুর, যেভাবে তোমরা আগে নিঃশ্বাস দিতে পারতে, তোমাদের বাড়িতে থাকতে ভালো লাগতো, এখন মনে হবে বাড়িতে থেকে যখন বেরিয়ে গিয়ে বাইরে অন্য কোথাও থাকলে তুমি খুব ভালো আছো। সামান্য তোমার বাড়ি থেকে বেরিয়ে গিয়ে পাশের বাড়ির লোকের বাড়িতে তুমি বসো 1 ঘন্টা 2 ঘন্টা, তোমার ভালো লাগবে, কিন্তু নিজের বাড়িতে তোমার ভালো লাগবে না। এটি একটি মূল কারণ। যদি তোমার বাস্তুর কিছু ক্ষতি করে থাকে, তাহলে কিন্তু এটি তোমরা দেখতে পাবে। আর তার সাথে সাথে দেখবে তোমরা যে অঘটন ঘটছে, তোমার বাড়ির জিনিসপত্রগুলি খারাপ হয়ে যাচ্ছে, বিশেষ করে ইলেকট্রিক জিনিসপত্র। যদি তোমার একটার পর একটা খারাপ হতে থাকে, তো মনে করবে যে তোমার বাস্তুর কিছু ক্ষতি হয়েছে বা তোমাদের কিছু ক্ষতি করা হয়েছে। ছাত্রছাত্রীদের জন্য, যারা খুব ভালো পড়াশোনা করেও রেজাল্ট করতে পারছো না, তোমরা হয়তো কারোর দ্বারা ঈর্ষান্বিত হয়েছো, সেই জন্য তোমাদের কিন্তু কিছু ক্ষতি ক্রিয়া করা হয়েছে, গোপন ক্রিয়া, যার দ্বারা কিন্তু তোমরা রেজাল্ট ভালো করতে পারছো না। এটা কিন্তু তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে। এবং বাড়ির শব্দ চেঞ্জ হয়ে যাবে। তোমার বাড়ির যে ধ্বনি, তোমার বাড়ির দরজা জানলার একটা আওয়াজ, অদ্ভুত আওয়াজ হবে, কচকচ টাইপের বাজে একটা শব্দ তোমরা ফিল করতে পারবে, ভাইব্রেশন পাবে, যে একটা বাজে অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জি, এটাকে আমরা বলি, সেই নেগেটিভ এনার্জি তোমরা ভাইব্রেশন পাবে। তোমরা যেখানে ঘুমাবে, তোমাদের শয়নকক্ষে দেখবে, যেগুলো তোমার বেডরুম, সেই বেডরুমে তোমাদের মাথার উপরে দেখবে ঝুল জমবে। সারা ঘরে হয়তো ঝুল অল্প জমেছে, কিন্তু তোমার মাথার দিকটা, তোমরা যেদিকে মাথা রাখছো সেদিকে দেখবে কিন্তু ঝুল দেখতে পাবে। তো তার মানে তোমাকে বুঝতে হবে তোমার কেউ খারাপ করেছে। এছাড়া তোমার হাতের পায়ের তলা, হাতের তলা
কিন্তু দেখবে জ্বালা করছে, তার মানে জানবে যে তীব্র ক্রিয়া করা হয়েছে। শ্মশান ক্রিয়া করলে কিন্তু এই লক্ষণগুলো পাওয়া যায়। এর সাথে সাথে আমাদের বিভিন্ন রকম খাদ্যের প্রতি একটা বিতৃষ্ণ, তুমি যে জিনিসটি সব থেকে বেশি খেতে ভালোবাসতে সেই জিনিসটিতে যদি ক্রিয়া করা হয়ে থাকে, তোমার সেই জিনিসটির প্রতি কিন্তু আর খেতে ভালো লাগবে না, মনে হবে যেন এটা খাবো না আর। তো সেই জায়গাটা বুঝতে হবে, তার মানে সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু ক্রিয়া করা হয়েছে। তোমার যে প্রিয় জিনিস যা তুমি খেতে সবথেকে বেশি ভালোবাসো তাতে যদি ক্রিয়া করা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ফল হয়, যে ক্রিয়াটি করছে তার ফল হবে, তোমার ক্ষতি হবে। তো সেই জায়গাটা একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যার তার হাতে খাওয়া যাবে না। শারীরিক দিক থেকে কোনো লক্ষণ দেখা হ্যাঁ, যায়? শারীরিক দিক থেকে হাত পা জ্বালা করবে। তারপর তোমার খাওয়ার দিকে, মানে আমার যেটা নর্মালি খাদ্যাভ্যাস একটা থাকে, প্রতিদিন আমরা যে খাদ্য গ্রহণ করি খাই, হ্যাঁ, সেই জায়গাটা খেতে ইচ্ছা করবে না। তো সেই জায়গাটা বুঝতে হবে যে তন্ত্রক্রিয়া করা হয়েছে, তাই সে কিন্তু খেতে চাইছে না। মানে এইটা কিন্তু একটা সাংঘাতিক বিষয় যে এখনকার এই সমাজে আমরা কারোর ভালো করতে না পারি, বাট কারোর খারাপ করবো এটাও মনে হয় আমাদের ভাবাটাও উচিত নয়। তাই এখান থেকে যারা এই ধরনের সমস্যায় জর্জরিত, যারা এই ধরনের সমস্যায় পীড়িত, তাদের জন্যই কিন্তু আজকের এই টোটকা একটা প্রাচীন এবং দুষ্প্রাপ্য টোটকা, যেটা কিন্তু গ্যারান্টি সহকারে আপনার কাজে আসবে। এবং অবশ্যই যদি না কাজে আসে তাহলে কিন্তু সেই কাজ যদি বিফল হয় তাহলে কিন্তু সেই মূল্য ফেরত দেবে। কারণ এই মানুষটি হচ্ছেন এমন একজন মানুষ যিনি কিন্তু গ্যারান্টি সহকারে কাজ করে এবং আপনাকে সেই সময়টা বলে দেবে যে এই সময়ের মধ্যেই কিন্তু আপনার টোটকা হোক বা যে ধরনের কাজ হোক না কেন সেই কাজটা কিন্তু আপনার করবেন, কারণ বিফলে মূল্য ফেরত। আমরা আসবো সেই টোটকাতে। হ্যাঁ, তার আগে আমি বলি, আমার কাছে বিভিন্ন জন ফোন করেন বিভিন্ন খারাপ কাজের জন্য, দয়া করে আমাকে ফোন করবেন, আমি খারাপ কাজ করি না। আর দ্বিতীয়ত হচ্ছে আপনারাও খারাপ কাজ থেকে বিরত থাকুন, কারণ খারাপ কাজ করলে আপনাদের কিন্তু ভালো হবে না, উল্টে খারাপই হবে। আর এই কাজের হাত থেকে, এই যে খারাপ কাজ ক্রিয়া করা হয় তার থেকে রক্ষার জন্য আমি আজকে কিছু টোটকা বলবো, কিছু গুপ্ত টোটকা আমরা বলবো। হ্যাঁ, কি কি প্রয়োজন এই টোটকাটি করার জন্য সেগুলো একটু লিখে নিতে হবে। মানে কি কি উপকরণ দরকার সেটা কিন্তু একটু মন দিয়ে লিখে নেবেন, যে কেউ যদি আপনার উপর তন্ত্রক্রিয়া করে থাকে বা আপনার খারাপ করার চেষ্টা করে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কিভাবে নিজেকে বাঁচাবেন, নিজের পরিবারকে বাঁচাবেন, তার জন্য কি কি উপকরণ দরকার সেই উপকরণটা কিন্তু আপনাকে লিখে নিতে হবে। এবং তার আগে অবশ্যই আপনাদেরকে ফোন নাম্বারটা জানিয়ে রাখতে চাইবো যে কিভাবে আপনারা যোগাযোগ করবেন এবং নানান সমস্যা থেকে বেরিয়ে আসার সমাধানের পথ খুঁজে নেবেন। 7890047777 অথবা 9062090909 এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন শ্রী কৃষ্ণদীপ শাস্ত্রীর সঙ্গে। কবে কোথায় পাবেন? প্রত্যেক দিন বেহালার নিজস্ব চেম্বারে বেলা 12টা থেকে দুপুর 3টে পর্যন্ত। সোমবার দিন শোভা বাজারে পাবেন আপনারা বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। মঙ্গলবার দিন বেহালায় নিজস্ব চেম্বারে, সেখানেও কিন্তু বেলা 12টা থেকে দুপুর 3টে পর্যন্ত। বুধবার দিন হাওড়ার বালিতে ফরচুন টাওয়ার এলাহাবাদ ব্যাংকের কাছে। বৃহস্পতিবার দিন শোভাবাজার মেট্রো স্টেশন 1 নম্বর গেটের কাছে ভাগ্যলোকে, সেখানে কিন্তু উনি বসেন 4টে থেকে 8টা পর্যন্ত। আপনারা সেখানে এসেও কিন্তু আপনার জন্মছক বিচার করতে পারেন, আপনার সমস্যার কথা সরাসরি যদি বলতে চান সেটাও বলতে পারেন। শুক্রবার দিন আমতলায় দুপুর 3টে থেকে 8টা পর্যন্ত এবং শনিবার দিন দমদম 4টে থেকে 6টা পর্যন্ত। এবং প্রত্যেক অমাবস্যায় আপনি কিন্তু পেয়ে যাবেন তারাপীঠের শ্রী কৃষ্ণদেব শাস্ত্রীকে, যে উপকরণটা আমরা এতক্ষণ অপেক্ষা করছে সবাই। হ্যাঁ, উপকরণটি হলো আপনারা এই ক্রিয়াটি করবেন শনি অথবা মঙ্গলবার, দুদিনই করতে পারেন। সকালবেলা ঘুম থেকে উঠে শুদ্ধ বস্ত্রে স্নান সেরে তারপরে ক্রিয়াটি করবেন। এই ক্রিয়াটি করার জন্য মূল দরকার হচ্ছে একটি পান পাতা, মোটা সমেত একটি পান পাতা, 5টি লবঙ্গ নেবেন আর 5টি বাতাসা নেবেন ও একটি লক্ষ্মী কড়ি নেবেন। এই কটি জিনিস নিয়ে একটি অশ্বত্থ গাছের তলায় আপনারা যাবেন, গিয়ে সেখানে আপনার যেটি মনোবাঞ্ছা, যেটা নিয়ে আপনি সমস্যায় ভুগছেন সেটি জানাবেন এবং সেটি সেই অশ্বত্থ গাছের তলায় রেখে দিয়ে 1 ঘটি জল, গঙ্গা জল অবশ্যই তার মধ্যে মিশ্রিত করবেন, গঙ্গা জল সমেত সেই জলটি আপনি ওই গাছের গোড়ায় গাছটির চারিদিকে ঘুরে আপনি জলটি ঢেলে দেবেন। এতে আপনার কিন্তু যে প্রবলেমগুলো সেগুলো অনেকটা কমে যাবে। এছাড়া আপনার বাস্তুতে আপনি তান্ত্রিক ধুনো ব্যবহার করুন, প্রত্যেক দিন সন্ধেবেলা আপনি তান্ত্রিক ধুনো ব্যবহার করুন। এই ধুনোটি ব্যবহার করলে আপনার কিন্তু বাস্তুর ভাইব্রেশন চেঞ্জ হয়ে যাবে, নেগেটিভ এনার্জিটা কিন্তু কমে যাবে, পজিটিভ এনার্জি কিন্তু অনেক বেড়ে যাবে। এতে কিন্তু আপনার শারীরিক, আপনার মানসিক এবং আর্থিক দিক থেকে সচ্ছল হয়ে যাবেন এবং সমস্যা অনেকটা সমাধান হবে। আর এই ক্রিয়াটি কিন্তু 19 সপ্তাহ করতে হবে, 19 সপ্তাহ শনি মঙ্গলবার কিন্তু করতে হবে, করলে কিন্তু বৃহৎ ফলদান পাবেন। আপনারা কিন্তু যে সমস্যাগুলির মধ্যে আছেন তার থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন খুব সহজে। আর এটি কিন্তু বহুবার প্রমাণিত, অনেক কেউ আগে প্রয়োগ করেছে, করে প্রমাণ পেয়েছে
হয়েছে, তারপরে কিন্তু আমি আজকে মিডিয়াতে বলছি। কিন্তু এটা তো ঠিক, যারা খারাপ করছে হ্যাঁ, তারা যে খারাপ করছে তাদের কোনো খারাপ হবে না? হ্যাঁ, তাদের খারাপ তো অবশ্যই হবে। প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা আমরা পড়েছি। তো অবশ্যই যদি আমরা খারাপ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সায়েন্সের বাইরে কিছুই নেই। তো যেটা প্রমাণিত সেটা হচ্ছে যে আমরা যদি খারাপ কিছু ক্রিয়া করে থাকি তারও একটি খারাপ ফল অবশ্যই তাকে পেতে হবে। যারা অলরেডি আমার কাছে এসছে, জানিয়েছে যে আমাকে ইনি খারাপ করেছিলেন, ও খারাপ করেছিলেন, তারা সেটা উপলব্ধ করেছেন পরবর্তীকালে, এবং যখন তারা নিজেরা ভালো হয়ে গেছেন, আমার কাছে সমাধান পেয়েছে, তারা কিন্তু বলেছে, আমি তাদেরকে জানিয়েছিলাম যে তারা আমাকে রিকোয়েস্ট করে যে আমাকে এরকম করলো, তুমি ওরও খারাপ করো। হ্যাঁ, আমার যদি কেউ খারাপ করে আমি খারাপ করেছে, তো আমার হয়ে বাবা তুমি ওরও ক্ষতি করো। আমি তখন তাকে জোরহাত করে বলেছি যে না, ক্ষতি করে কোনো লাভ নেই, ওর ফল ও পাবে নিচে। হ্যাঁ, যেটা আমি আরেকটা ব্যাপারে বলবো, এই তান্ত্রিক ক্রিয়ার হাত থেকে আপনারা যারা মনে করছেন যে আপনারা খুব ভীষণভাবে জর্জরিত, বিশেষ করে যারা শারীরিক সমস্যা নিয়ে ভুগছেন, বিভিন্নভাবে আর্থিক ক্ষতি হয়ে যাচ্ছে, তারা কিন্তু একবার যোগাযোগ করুন, অনেক ভালো থাকবেন এবং খুব ভালো ফল হবেই হবে, এবং সেটি খুব বেশি দিন লাগবে না সময়। 90 দিনের মধ্যে কিন্তু আপনি রেজাল্টই পাবেন, ম্যাক্সিমাম 90 দিন, ম্যাক্সিমাম 90 দিনের মধ্যে কিন্তু আপনি আপনার যে ফল, সেই ফলটা পেয়ে যাবেন। তাই আরো একবার আপনাদের সেই যোগাযোগের যে রাস্তা, তার আগে আমি একটু বলে দিই কি কি নিয়ে আসতে হবে। যখন আসবে তখন তুমি বাড়ির বাস্তুর মাটি আনতে হবে, বাস্তুর যে জল তোমরা গ্রহণ করছো, যে জল তোমরা খাচ্ছ, হ্যাঁ, যদি ফিল্টার থাকে ফিল্টারের জল, যদি তোমার বাস্তুর কোনো পুকুর বা কিছু পাতকুয়া থাকে তার জল, এবং অল্প ঝুল তোমার যে বেডরুমে, যেটা আমি বললাম যে তোমরা যদি লক্ষ্য করো যে তোমার বেডরুমে ঝুল হয়েছে, বা যে রুমে তোমরা মেনলি থাকো সেই রুমে যদি দেখছো ঝুল হয়েছে, সেই ঝুল অল্প নিয়ে আসতে হবে। তো আমি সেই জায়গাটা কিন্তু বাস্তুদোষ খণ্ডন করে দেব। আপনারা ফোন করে নেবেন 7890047777 অথবা 9062090909 এই নম্বরে আপনারা ফোন করে নেবেন। কবে কোথায় পাবেন? বেহালায় প্রত্যেক দিন নিজস্ব চেম্বার, বেলা 12টা থেকে দুপুর 3টে পর্যন্ত। সোমবার দিন শোভা বাজারে বিকাল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। মঙ্গলবার দিন বেহালা নিজস্ব চেম্বার, সেখানেও কিন্তু 12টা থেকে 3টে পর্যন্ত। এবং বুধবার দিন হাওড়া বালি ফরচুন টাওয়ার এলাহাবাদ ব্যাংকের কাছে। বৃহস্পতিবার দিন শোভা বাজার মেট্রো স্টেশনের কাছে 4টে থেকে 8টা পর্যন্ত, 1 নম্বর গেটের কাছে ভাগ্যলোকে। শুক্রবার দিন আমতলায় দুপুর 3টে থেকে 8টা পর্যন্ত, এবং শনিবার দিন দমদম 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। আজকের এই সমস্যার ক্ষেত্রে একটা টোটকা তো আপনাদের জানলাম, তবে যেতে যেতে একটা বিষয় অবশ্যই জানতে চাইবো যে কোন দিন কোন রং ব্যবহার করলে মোটামুটি সার্বিকভাবে আমরা উপকার পেতে পারি। কারণ আমরা জানি যে আমরা যখন বেরোই, প্রত্যেকেই যে 12টা রাশি জাতক বা জাতিকা রয়েছেন তারা সকলেই জানেন যে আমরা যদি জেনে যাই যে এই রংটা আমার পক্ষে শুভ এবং এই রংটা আমার পক্ষে অশুভ, যদি সেরকম কিছু হয়, তাই এটা যেরকম জানা দরকার সেরকমই কোন দিনে কোন রংটা পড়লে আমার ক্ষেত্রে শুভ হতে পারে, যদি সেটাও জেনে যাই তাহলে কিন্তু অনেকটা আমাদের সার্বিকভাবে একটা উপকার হয়। এটা কালার থেরাপির জন্য আমাদের খুবই উপকারী। আমরা প্রত্যেক দিন একটি গ্রহের দ্বারা আমরা পরিচালিত হই, এটি বিশেষ তার একটা ভূমিকা থাকে। হ্যাঁ, তো সেই জায়গাটা আমি বলবো রবিবার দিনকে যারা যে কোনো সব রাশি জাতিকারাই লাল রং ব্যবহার করুন, লাল অথবা মেরুন রং ব্যবহার করুন। আর সোমবার দিনকে সাদা রং বা ক্রিম বা অফ হোয়াইট এই কালারটি ব্যবহার করুন। মঙ্গলবার দিনকে মেরুন বা একটু কালচে লাল রং ব্যবহার করুন। বুধবার দিনকে হালকা সবুজ ব্যবহার করুন, বা যেটা আমরা সি গ্রিন বলে থাকি সেই রংটি ব্যবহার করুন, বৃহৎ ফল লাভ হবে। এবং বৃহস্পতিবার দিনকে আপনারা হালকা হলুদ বা বাসন্তী কালার ব্যবহার করুন। যে পোশাকটি আপনারা ব্যবহার করছেন সেটি হালকা হলুদ বা বাসন্তী কালার ব্যবহার করুন বৃহস্পতিবার দিনকে। শুক্রবার দিনকে ঘিয়ে কালার বা ক্রিম কালার যেটা আমরা বলি সেই কালারটি ব্যবহার করুন। শনিবার দিনকে নীল না হলে কালো, এই দুটি কালার ব্যবহার করতে পারেন, খুব ভালো ফল লাভ করবেন। শুভ কাজে যাওয়ার আগে এই কালারগুলো ব্যবহার করলে, তারপরে যে দিনগুলোর কথা বললেন সেই দিন যদি আপনি এই কালারগুলো ব্যবহার করেন বা এই কালারের ড্রেস আপনি পরেন বা কালারটা কোনোভাবে যদি আপনার সঙ্গে থাকে তাহলে কিন্তু আপনার উপকার হবে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা তথ্য এবং এত সুন্দর প্রাচীন দুষ্প্রাপ্য টোটকা আমাদের সামনে তুলে ধরার জন্য, এবং ধন্যবাদ আপনাদেরকেও যারা এত ভালোবাসা দিয়ে আমাদের সঙ্গে রেখেছেন, আমাদের পাশে থেকেছেন। আজকের মতো অনুষ্ঠান আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। নমস্কার।